না, এখানে বলছে যে আমার ডিম্বাণুতে সমস্যা আছে, ডিম্বাণু ফাটেল হয় না, এই কারণে মাসিক হইতেছে না। আচ্ছা, তো বলছে তো, আপনি যে বলেন যে বলে নাই, বলছে কেউ না কেউ তো বলছে। হ্যাঁ, ওনারা বলছে। হ্যাঁ, ওষুধও দিছে। এখন ডিম্বাণু ফার্টাইল করার জন্য আপনি কি করতে পারেন? আপনার করণীয় কি আছে? কিছু নেই? ডাক্তার দেখাইতেছি আর নিজে ওষুধ খেতেছেন। হ্যাঁ। আর নিজে কি করতেছেন? এই চিকিৎসা আপনার কাছে আমরা কিছু চিকিৎসা দিব। কে আসছে? আমরা কিছু চিকিৎসা দিব, কিন্তু কি ভাবে আপনি হচ্ছে এই ফার্টাইল করতে পারেন সেটাও আপনাকে হচ্ছে কাজ করতে হবে। আপনি সারাদিন কি কাজ করেন? সাংসারিক কাজ করি, যা থাকে সংসারের কাজ করেন, টুকিটাকি কাজ করেন, এতে কিন্তু খুব বেশি পরিশ্রম হয় না। আপনি যদি ঘর মোছেন, কাপড় চোপড় কাচান, তারপরে হচ্ছে ভারী কাজ করেন, তাইলে কিন্তু কিন্তু এখনকার দিনে আমাদের এই কাজগুলো করা হয় না, করা লাগে না। হ্যাঁ, আপনাকে হচ্ছে প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা পর্যন্ত দৌড়াইতে হবে, রাত্রে সময় মতো ঘুমাইতে হবে, ঘুম থেকে ভোরে উঠে ফজর নামাজ পড়ে 1 ঘন্টা পর্যন্ত একদম জোরে জোরে হাঁটবেন। ডায়াবেটিস রোগীরা যেভাবে হাঁটে ঠিক সেভাবে। হ্যাঁ, ডায়াবেটিস রোগীরা যে কাজগুলি করে সেই কাজগুলি আপনাকে করতে হবে। আপা কথা বুঝছেন? হ্যাঁ, তাইলে আপনার ডিমগুলা ভিতরের মানে আমাদের যে কলকবজাগুলি আছে, আল্লাহ প্রদত্ত যে জিনিসপত্রগুলি আছে, এগুলি হচ্ছে অ্যাক্টিভেট হবে। নাইলে আপনি টুকিটাকি কাজ করেন, একটু গিয়ে বিশ্রাম নেন, একটু ফোন দেখেন, একটু টিভি দেখেন। হ্যাঁ, এছাড়া কিন্তু আজকালকার মেয়েদের কিছু করার না। এছাড়া পছন্দের খাবার হচ্ছে বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই, এগুলি হচ্ছে মানে একটু অর্ডার দিলেই হচ্ছে ঘরে চলে আসে, কোনো সমস্যা নেই। অতএব হচ্ছে এগুলি খাওয়া যাবে না, এগুলি থেকে টোটালি বিরত থাকতে হবে। সময় মতো ঘুমাইতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, জাঙ্ক ফুড পরিহার করতে হবে। জাঙ্ক ফুড বলতে বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই, এমনকি ফার্মের মুরগি, ফার্মের ডিম, যে মাছগুলি হচ্ছে ফিড দিয়ে বড় করে, এই মাছগুলা মানে আমি যে এত বলি, এগুলি কিন্তু হচ্ছে মানুষের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না ঠিক মতো। এই কাজগুলা হচ্ছে করা যাবে না, করলে কি কি সমস্যা হবে? প্রথমত বাচ্চা আসবে না, দ্বিতীয়ত হচ্ছে মাসিক অনিয়মিত হবে, 3 নাম্বার হচ্ছে আপনি ধীরে ধীরে মোটা হয়ে যাবেন, আপনার হচ্ছে চেহারা বিদঘুটে হবে, দাড়ি গোপ গজাবে, কারণ এটা হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় শরীরে। আপনি ঘাড় গলা এগুলি কালো হয়ে যাবে, ঘাড় গলা চোখের নিচে এগুলি কালো হয়ে যাবে, আপনার চুল পড়ে যাবে। আমার অনেক চুল পড়ে, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে দাঁতের সমস্যা আছে, মুখের পশম বাড়তেছে, শরীরে পশম বাড়বে। আমি হরমোন টেস্ট করছি আরো অনেক আগে। না,